মাননীয় সভাপতি উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা জনাব আবুল কালাম সহ আমার মহানগরের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বাজার ভাঙ্গা আর নামাজ ভাঙ্গা বাজার, ঈদ ভাঙ্গা বাজার আর নামাজ ভাঙ্গা জনসভা সবচেয়ে খারাপ। সুতরাং নামাজের আগে আমি 2 মিনিট বলে বিদায় নিচ্ছি। বক্তব্য দেওয়ার এমন কিছু নাই। এই মনোহরগঞ্জে বাংলাদেশে যে কয়টা জেলায় জুলুম নির্যাতন হয়েছে, সম্ভবত সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে এই মনোহরগঞ্জে। এই মনোহরগঞ্জে অনেক লোক হত্যা হয়েছে। এই মনোহরগঞ্জে কোন এক জনসভা, কালাম সাহেবের বাড়ির এখানে এক জনসভার সাথে আসার পথে 42 জন লোকদের একদিনেই আহত করা হয়েছে। এই সরকার পতনের আগে, গত সরকার পতনের আগে ওই সরকারের সেক্রেটারি, কি নাম না এই ভদ্রলোকের, আওয়ামী লীগের সেক্রেটারি, ভাই ভাই ঠিক আছে, দেখতে কালো, কাকা করে মানুষ কাউয়া বলে। কাউয়া কাদের বলছিল যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারাইলে 2 লক্ষ লোক মারা যাবে। এই মনোহরগঞ্জের অত্যন্ত নাম করা 2 জন মানুষ গুম হয়েছিল, হিরু ভাই এবং হুমায়ুন ভাই। লাকসামের এই 2 জন নেতা, এরা মনোহরগঞ্জ এবং লাকসামের 2 দিকের নেতা ছিল, নাম করা মানুষ। এবং এই মনোহরগঞ্জের এখানে সরাসরি হত্যা করা হয়েছে 2 জন নেতাকে। আওয়ামী লীগ বলেছিল, স্বৈরাচাররা বলেছিল তারা ক্ষমতাচ্যুত হলে 2 লক্ষ লোক সারা বাংলাদেশে মারা যাবে। সেই মতো মনোহরগঞ্জে, লাকসামে এত নির্যাতন হয়েছে। এখন আপনাদের নেতার বক্তব্য অনুযায়ী মনোহরগঞ্জে কোনো মামলাও হয় নাই। তার মানে কি বিএনপির লোকজন কি পরিমাণ ভদ্র ভালো মানুষ, এটাই হলো এটার আরেকটা প্রমাণ। আমরা শহীদ জিয়ার রাজনীতি করি, বেগম জিয়ার রাজনীতি করি, তারেক রহমানের রাজনীতি করি। বেগম জিয়া কোনোদিন শেখ হাসিনার মতো কাকা করে না, অসভ্য কথা বলে না। জিয়াউর রহমান কোনোদিন অন্যায় কিছু করে নাই। দেশে ডেভেলপমেন্ট শুরু করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি নিজে হাতে বন্দুক ধরেছিল, নিজের স্বাধীনতা ঘোষণা করেছিল। এই স্বাধীনতা বর্তমান যে আন্দোলনের করার পরে যে স্বাধীনতা আছে, এই স্বাধীনতায় হাজার হাজার লোকের জীবন দিতে হয়েছে, হাজার হাজার লোক আহত হয়েছে। মানুষ আশা করেছে এই সরকারের পরে যেই সরকার আসবে, এই সরকার দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের অর্থনীতির জন্য একটা সুন্দর সরকার হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ওই কারণে 31 দফা বহু আগেই দিয়েছে। দেশ কিভাবে মেরামত হবে তার জন্য 31 দফা। ওই 31 দফা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ওই 31 দফাকে যদি বাস্তবায়ন করা হয়, এই দেশে দ্বিতীয়বার কেউ কোনোদিন অন্যায়ভাবে ক্ষমতা দখল করা এবং লুটপাট করা শস্যমাত্র কোনো সুযোগ থাকবে না। এই কারণেই বলা হয় তারেক রহমানকে আধুনিক যুগের আধুনিক নেতা, যুগ উপযোগী নেতা। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান। প্রিয় ভাইয়েরা আমার, এই মুহূর্তে আমাদের প্রয়োজন, বিএনপি অনেক বড় দল, লক্ষ মায়ের লক্ষ সন্তান, কোটি মায়ের কত সন্তান এই দলের সাথে জড়িত। আমাদের যা করতে হবে তা হলো আমাদের ভিতরে, নিজেদের ভিতরে যদি টুকটাক কোনো ভুল বোঝাবুঝি থাকে, আমি বিনীতভাবে অনুরোধ করব সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তম স্বার্থে সব ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে উঠে বিএনপিকে অনেক বেশি শক্তিশালী করতে হবে। তাহলে তারেক রহমানের 31 দফা বাস্তবায়িত হবে। গত আন্দোলনের শহীদদের রক্তের মূল্যায়িত হবে,
যারা আহত হয়েছে তাদেরকে সম্মান দেখানো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, দেখা হবে আবার ইনশাআল্লাহ।